ডিয়ার ভিউয়ার, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব অ্যাডোবি ফটোশপের বেসিক সিলেকশনগুলো, যেগুলো আমরা সবসময় ইউজ করতে হবে। তো সিলেকশন শব্দটা থেকে আমরা বুঝতে পারছি যে এটার কাজ কী হবে। সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো শুরুতে বলে রাখি, আমরা আগের টিউটোরিয়াল আমরা দেখেছি কীভাবে কালার অ্যাপ্লাই করতে হয়। আমি আরেকবার এখানে মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমরা যদি আমাদের ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারকে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে দুইটা কমান্ড রয়েছে। ফরগ্রাউন্ড কালারটাকে অ্যাপ্লাই করতে হলে আমরা অল্টার ডিলিট দিতে হবে, আর ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি আমরা অ্যাপ্লাই করতে হয় তাহলে কন্ট্রোল ডিলিট দিতে হবে আমাদেরকে। তো আমরা অল্টার ডিলিট কন্ট্রোল ডিলিটের মাধ্যমে দুইটাকে যেভাবে অ্যাপ্লাই করতে পারছি, ঠিক সেমভাবে আমরা ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালারকে এখানে জাস্ট একটা ক্লিক করার মাধ্যমে কালার পিকার পাবো। সেই পিকারের মাধ্যমে কালারটাকে চেঞ্জও করতে পারছি এবং সেখানে কালারগুলোকে অ্যাপ্লাই করতে পারছি। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, আমরা যখন এখানে কন্ট্রোল ডিলিট বা অল্টার ডিলিটের মাধ্যমে কালার অ্যাপ্লাই করছি, তখন আমার টোটাল ডকুমেন্টটা জুড়ে কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো আমার ডিমান্ডটা এমন থাকতে পারে যে না, আমি টোটাল ডকুমেন্টের ভিতরে কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি না, আমি চাচ্ছি জাস্ট এখানে মাঝখানে এতটুকু জায়গা, জাস্ট একটা রেক্টেঙ্গেল বক্সের ভিতরে কালারটা অ্যাপ্লাই হবে। সেটা কি করে পসিবল? তো সেটাকে পসিবল করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, সর্বপ্রথম আমাকে সিলেকশন বানাতে হবে যে আমি কোন অংশটুকুর ভিতরে বা কতটুকু অংশের ভিতরে আমার কালারটাকে অ্যাপ্লাই করতে চাই। তো এই জায়গায় দেখেন আপনি কি করতে পারেন, সিলেকশন আপনাকে করতে হবে। সিলেকশনের জন্য আমরা উপরে যে টুলটা দেখেছিলাম, এটা হচ্ছে মুভ টুল। তারপরে টুলটার নাম হচ্ছে, আমরা জাস্ট এটাকে বেসিক সিলেকশন বলে থাকি। এবং দেখেন এই টুলটার ভিতরে কর্নারে একটা সিম্বল দেখা যাচ্ছে। এই সিম্বলটার মাধ্যমে বোঝা যাচ্ছে এটার ভিতরে আরও বেশ কিছু টুলস আছে। তো আপনি যদি সেই টুলসগুলোকে দেখতে চান তাহলে কি করতে হবে, রাইট বাটন আপনাকে ক্লিক করতে হবে। আপনার মাউসের রাইট বাটন ক্লিক করার সাথে সাথেই এখানে তার ভিতরে দেখেন 4টা টুলস আছে, সবগুলো আপনি দেখতে পাচ্ছেন। এবং কোন টুলটার নাম কি আপনারা এখান থেকে দেখে নেন। একটা ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিউ টুল, তারপর হচ্ছে ইলিফ মার্কিউ টুল, তারপর হচ্ছে সিঙ্গেল রো মার্কিউ টুল, তারপর এটা হচ্ছে সিঙ্গেল কলাম মার্কিউ টুল। তো সিঙ্গেল মার্কিউ টুল, আমরা ফার্স্ট যেটা রেক্টেঙ্গেল মার্কিউ টুল, এটা একটু দেখে নিই এটা কি কাজ করে। যখন রেক্টেঙ্গেল মার্কিউ টুলটা আমরা সিলেক্ট করলাম, আমাদের সিম্বলটা থেকে বুঝতে পারছি এটা রেক্টেঙ্গেল সিলেকশন তৈরি করবে। আমি কি করলাম, এখানে জাস্ট এটাকে ধরে একটা ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার সাথে সাথে দেখেন একটা সিলেকশন তৈরি হয়ে গেছে এবং এটা রেক্টেঙ্গেল ভাবে তৈরি হয়েছে। এখন যদি আমি অল্টার ডিলিট দেই, অল্টার ডিলিট দেওয়ার সাথে সাথেই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে এবং সেই কালারটা অ্যাপ্লাই হয়েছে কতটুকু অংশের মধ্যে, যতটুকু অংশ আমি সিলেক্ট করে দিয়েছি। দ্যাট মিনস আমি সিলেকশনটাকে যত বড় কিংবা যত ছোট করব, ততটুকু অংশের ভিতরে আমার কালারটা অ্যাপ্লাই হবে। এবং সিলেকশনটা যখন আমরা কমপ্লিট করে ফেলবো, কালার দেওয়া কমপ্লিট করে ফেলবো, তখন আমাদের কাজ হচ্ছে এই সিলেকশন যেটা আছে এটাকে ডিসিলেক্ট করে দেওয়া। সিলেকশনকে যদি ডিসিলেক্ট করতে চান তাহলে কন্ট্রোল ডি প্রেস করবেন, তাহলে সিলেকশন থেকে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখন দেখেন, আমি এর পাশে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে যে আমি যখন এটা তৈরি করে ফেলেছি, এখন আমার কাছে হঠাৎ করে মনে হচ্ছে না, আমার এটা তৈরি করা ঠিক হয়নি, আমি আগের অবস্থায় ফিরে যেতে চাই। তো আপনি যদি ঠিক এখান থেকে আপনার আগের অবস্থায় ফিরে যেতে চান, তাহলে আপনাকে আন্ডু করতে হবে। আন্ডু করার জন্য আপনাকে একটা শর্টকাট কি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার জেড। আপনি কন্ট্রোলটা জেড ক্লিক করবেন, দেখেন একবার আন্ডু হয়েছে। আপনি কন্ট্রোলটা জেড আরেকবার ক্লিক করেছেন, দেখেন আরেকটা স্টেপ আগে চলে গেছে। আপনি কন্ট্রোলটা জেড আরেকবার দিয়েছেন, আগের স্টেপে চলে গেছে। দ্যাট মিনস কন্ট্রোলটা জেড এর মাধ্যমে আপনি আস্তে আস্তে আন্ডু করতে পারছেন। তো আন্ডু করে ফেলার পর আপনার হঠাৎ করে এখন মনে হচ্ছে আবার না, আমি বেশি পিছনে চলে গেছি, আমার একটা স্টেপ সামনে আসা দরকার, তাহলে আপনি রিডো করতে পারেন। তো রিডো করার জন্য আপনাকে কি করতে হবে, কন্ট্রোল শিফট জেড দিলেন, দেখেন একটা স্টেপ পরে চলে এসছে। কন্ট্রোল শিফট জেড দিলে দেখেন আগে যে কালারটা অ্যাপ্লাই করেছিলাম সেই কালারটা আবার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর হচ্ছে কন্ট্রোল শিফট জেড আরেকবার দিয়েছে, দেখেন এবার ডিসিলেকশন হয়ে গেছে, অর্থাৎ আমার 3টে স্টেপ আগে গিয়েছিলাম, সেই 3টে স্টেপ আবার রিডো হয়ে গেছে। তো আমি জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করলাম এটার মাধ্যমে কিভাবে আন্ডু রিডো করতে হয়। তো এবার দেখেন আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে যে সিলেকশনটা, রেক্টেঙ্গেলটা আমি যতটুকু বক্স তৈরি করে দিচ্ছি ঠিক ততটুকুর ভিতরে সে কালার অ্যাপ্লাই করছে। কন্ট্রোল ডি দিচ্ছি, ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। আমি আবার একটা বক্স তৈরি করছি, এবার আবার সেখানে আরেকটা কালার দিচ্ছি, এখানে একটা কালার অ্যাপ্লাই হলো, কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট হয়ে গেল। আমার কাছে ভুল মনে হয়েছে, না আমার এটা এতগুলো দেওয়া ঠিক হয় না, আমি কন্ট্রোলটা জেড এর মাধ্যমে আস্তে আস্তে ব্যাক করে আগে চলে গেলাম। এবার দেখেন আমরা রেক্টেঙ্গেল তো বুঝতে পেরেছি, যেটার মাধ্যমে বেসিক আমরা রেক্টেঙ্গেল বক্স তৈরি করতে পারছি। কিন্তু বক্স তৈরি করতে গিয়ে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যখন এভাবে আমি এটাকে ড্র্যাগ করলাম তখন একটু লম্বা বক্স তৈরি হলো, যখন আমি এভাবে ড্র্যাগ করছি তখন এরকম একটা লম্বা বক্স তৈরি হলো। বাট আমি একদম স্কোয়ার বক্স চাচ্ছি, তাহলে কিভাবে পসিবল? যে স্কোয়ার একটা বক্স আপনি তৈরি করতে চান রেক্টেঙ্গেল মাধ্যমে, তাহলে আপনি ড্র্যাগ করার সময় জাস্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে শিফট ধরতে হবে। শিফটটা ধরলে দেখেন আপনি যেদিকে এটাকে টেনে নেন না কেন, এটা স্কোয়ার সাইজেরই হবে।
যেদিকে আপনি টেনে নেন এটা স্কোয়ার সাইজ হচ্ছে এবং গ্যারান্টেড স্কোয়ার হয়ে গেছে। এবার আপনি অ্যাপ্লাই করে দেখেন কালারটা একদম পারফেক্টলি এখানে এসছে। দ্যাট মিনস হচ্ছে আমরা সিলেকশনটা তৈরি করার সময় এখানে অ্যাডভান্স হিসাবে ইউজ করতে পারছি শিফটের মাধ্যমে স্কোয়ার করতে পারছি, চারদিকেই সমান। তো আমি আর একটা বিষয় এখানে আপনাদের সাথে দেখিয়ে দিই। দেখেন যখন আমি শিফট ধরলাম, শিফট ধরে আমি স্কোয়ার সাইজ করেছি, কিন্তু স্কোয়ার সাইজ করার পর আমার যেটা মনে হচ্ছে এই সিলেকশনটা আমি অতিরিক্ত বামে নিয়ে নিয়েছি, এটাকে আরেকটু ডানে নেওয়া দরকার। তাহলে কিভাবে পসিবল? যদি ডানে নিতে চান দেখেন আমি এখন এভাবে ডানে নিয়ে গেছি, আপনি যদি এভাবে ড্র্যাগ করেন তাহলে কি হচ্ছে এইরকম বড় হয়ে যাবে, দেখেন এরকম হয়ে যাবে, আপনি নিতে পারবেন না। তো নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, শিফটের সাথে সাথে, শিফটটা তো ধরেছি আমি হচ্ছে স্কোয়ার করার জন্য, শিফটের সাথে আপনি স্পেস ধরবেন। স্পেস ধরলে দেখেন আপনি যেদিকে ইচ্ছা সেদিকে এটাকে নিয়ে যেতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে সেট করে দিতে পারবেন, সেট করে আপনি ছেড়ে দেন, এটা এখানে চলে গেছে। অর্থাৎ সিলেকশনটাকে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো দিকে যদি মুভ করতে চান তাহলে ঠিক এইভাবে মুভ করতে পারেন। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে সিলেকশনটাকে যদি আরেকটু মুভ করতে চান, যেমন এই সিলেকশন থাকা অবস্থা আপনি এখানে বাইরে যখন কার্সরটাকে রাখতেছেন তখন দেখতে একরকম, ভিতরে নেওয়ার পর আরেক রকম হয়ে গেছে। ভিতরে নেওয়ার পর আপনি দেখেন এবার ক্লিক করে এটাকে যে কোনো দিকে নিতে পারছেন, ডানে বামে বামে যেদিকে ইচ্ছে সেদিকে আপনি নিতে পারছেন। আবার সেখানে নিয়ে আপনি কালার অ্যাপ্লাই করতে পারছেন। আরেকটা বিষয় দেখেন, এবার যখন কালার অ্যাপ্লাই করার পর আপনি এটাকে সিলেকশনটাকে নিয়ে গেছেন, ওই কালারটা কিন্তু এখানে রয়ে গেছে এবং এখানে আপনি কালার আরেকটা দিতে পারবেন। দ্যাট মিনস একই সাইজে ডিফারেন্ট যদি আপনার কালার আপনি দিতে চান, যেমন এটাতে আপনি রেড দিয়েছেন, আবার এটাকে নিয়ে আসলেন, এখানে এনে আপনি এটাকে এখান থেকে কালার চেঞ্জ করে দেন, চেঞ্জ করে দিয়ে আপনি এটাকে নিয়ে আসেন, অল্টার ডিলিট দিয়ে নতুন একটা কালার দিয়ে দিলেন। দ্যাট মিনস হচ্ছে এখান থেকে ডিফারেন্ট আপনি কালার দিতে পারছেন। কন্ট্রোল ডি দিয়ে এবার ডিসিলেক্ট করে দেন, দ্যাটস ইট। সিলেকশনের রেক্টেঙ্গেল যেটা ছিল সেটার বেসিক যতগুলো সিলেকশন স্টাইল ছিল আমরা সেগুলো বুঝতে পেরেছি। তারপর যেটা আছে সেটা হচ্ছে ইলিপ মার্কিউ টুল। ইলিপ মার্কিউ টুলটা সিলেক্ট করলাম, দেখেন এখানে অনেকগুলো কাজ হয়ে আছে অলরেডি। আমি চাচ্ছি যে এগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যে কন্ট্রোলটা জেড দিয়ে আমাদের আস্তে আস্তে আগের দিকে ফিরে যেতে হবে। আমরা এটাকে খালি করে নিলাম। এবার আমি দেখবো সেটা হচ্ছে ইলিপ্ট মার্কিউ টুল এটা কি কাজ করে। আমরা এর চেহারা দেখে বুঝতে পারছি এটা গোলাকৃতির আমাকে সিলেকশন বানিয়ে দেবে। তো আমি গোলাকৃতি একটা সিলেকশন বানাতে গিয়ে দেখলাম যেটা লম্বা হয়ে গেছে। আমরা বুঝতে পারছি লম্বা থেকে যদি এটাকে একদম গোলাকৃতি করতে চাই, স্কোয়ার করতে চাই, তাহলে আমাকে শিফট ধরতে হবে। শিফট ধরলে এটার আকৃতিটা একদম সব দিকে সমানভাবে যাবে। শিফট ধরলাম, ধরে আমরা ছেড়ে দিলাম, দেন এখান থেকে অল্টার ডিলিট বা কন্ট্রোল ডিলিটের মাধ্যমে যে কোনো কালারকে এখানে অ্যাপ্লাই করতে পারছি আমার এই বক্সটার মাধ্যমে। তো তারপর আমরা একটু দেখে নেই এখান থেকে সিঙ্গেল রো মার্কিউ টুল এটা কি কাজ করে। সিঙ্গেল রো মার্কিউ টুলটা হচ্ছে আপনি যে কোনো জায়গায় কি করতে পারেন, এটা ক্লিক করলেই দেখেন একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। এবার আপনি কোন একটা কালার দেন, কন্ট্রোল ডিলিট আমি প্রেস করলাম, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করেছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে না। তো আমরা একটু কন্ট্রোল ডি দিয়ে দেখি তাহলে বুঝতে পারবো। কন্ট্রোল ডি দেওয়ার পরে দেখেন এখানে সূক্ষ্ম একটা লাইন তৈরি হয়েছে, দ্যাট মিনস সিঙ্গেল একটা রো তৈরি করেছে। ঠিক সেম ভাবে আপনি এখানে কি করতে পারবেন, নিচেরটা যেটা আছে সিঙ্গেল কলাম, আপনি এটা ক্লিক করার মাধ্যমে সিঙ্গেল একটা কলামকেও তৈরি করতে পারেন, রো তৈরি করা, কলাম তৈরি করা, এভরিথিং আপনি এতটা সূক্ষ্ম আসলে সিলেকশনের মাধ্যমে করতে পারবেন না, অর্থাৎ রেক্টেঙ্গেল সিলেকশনের মাধ্যমে করতে পারবেন না। সেই জন্য আলাদা তারা দুইটা টুলস দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের এই টুলসটার ভিতরে বেসিক যে চারটা টুলস ছিল, বেসিক সিলেকশন আমরা যাকে বলে থাকি, সেই বেসিক সিলেকশনগুলো। আশা করি আপনারা এই সিলেকশনগুলো বুঝতে পেরেছেন।